সোনা ছিনতাইয়ের ঘটনায় আবারও বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ। সিঙ্গুরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে সোনা ছিনতাইয়ের ঘটনায় 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। এদিন সিঙ্গুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী। ধৃতরা হল আজাহার মোল্লা, বাড়ি হুগলির গোঘাট এলাকায়; শেখ সুরজের বাড়ি বর্ধমানের জামালপুর এলাকায়; প্রভাস গায়েন বাড়ি হুগলির খানাকুল এলাকায় এবং শেখ আশিক বাড়ি হুগলির আরামবাগে। তাকে দীঘা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি, লুটপাট, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত 25শে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে 2 লক্ষ টাকার সোনা, রূপোর গহনা নিয়ে বাইকে চেপে চম্পট দেয়। গত 26শে জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের পরই 3টে টিম গঠন করে তদন্তে নামে হুগলি পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশি তদন্তে একের পর এক তথ্য সংগ্রহ করে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটা গত মাসের 25 তারিখে রাত্রি 9টা নাগাদ আমাদের সিঙ্গুর থানা এলাকার বড়া বিট হাউসের কুমোরপাড়া এলাকায় অন্নপূর্ণা জুয়েলার্সের ইনি মালিক শীতল বাগ, উনি ওনার দোকান বন্ধ করে রাত্রি 9টা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন, তখন বাড়ির থেকে 1-150 মিটার দূরে 2 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দ্বারা উনি আহত হন এবং ওনার সঙ্গে যে ব্যাগটি ছিল তারা সেটাকে ছিনতাই করে নিয়ে যায়। তো তারপরে তার ছেলে বুদ্ধদেব বাগ 26 তারিখে থানায় এসে একটি কমপ্লেন জমা করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে একটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে 304 ধারায় আইপিসি 394 ধারায় আইপিসি একটি মামলা এখানে রুজু হয়। আমরা ওখানকার কল ডাম্প নিই, আমাদের এসওজি সেল, এখানে ওসি এসওজি আছেন, এসওজি সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি। তার ভিত্তিতে আমরা গত 3 তারিখে আমরা এখান থেকে 3টে আলাদা করে টিম পাঠাই। তো একটা টিম আমাদের এখানে গোঘাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয়, আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরজ এলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে 2 জনকে অ্যারেস্ট করে, প্রভাস গায়েন এবং শেখ আশিক। তো জেরার মুখে এরা সকলেই অপরাধীরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে 8 দিনের। তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেড এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা। তো এর আগে 2024 সালে একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে, এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ, খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে। এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল। তো এটা এই 26 তারিখ 26 তারিখ কেস হয়েছে আর 3 তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি। তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য।